করোনাকালে বাংলাদেশের জনগণ যখন স্বাস্থ্য সুরক্ষার জন্য ভ্যাকসিনের অপেক্ষায়, তখন কিছু প্রভাবশালী ব্যক্তি এই সুযোগকে কাজে লাগিয়েছেন। অভিযোগ উঠেছে, বেক্সিমকো গ্রুপ সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের নেতৃত্বে 22,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই দুর্নীতিতে জড়িতদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও আরও অনেকে। বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স নামের একটি ভ্যাকসিন বাজারজাত করার উদ্যোগ নেয়, কিন্তু সালমান এফ রহমান চেয়েছিলেন বেক্সিমকোর সঙ্গে যৌথভাবে তা বাজারে আনতে। কিন্তু গ্লোব বায়োটেক এই প্রস্তাবে রাজি না হলে সিন্ডিকেটের মাধ্যমে বঙ্গভ্যাক্স বাজারে আসতে দেওয়া হয়নি। বঙ্গভ্যাক্স আটকে দেওয়ার পর সরকারি চক্রটি আমদানির পথে যায় এবং বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করে। এই সিন্ডিকেটে ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মুদাস্সের আলী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এখন দুদক তদন্ত শুরু করেছে। এই 22,000 কোটি টাকা কোথায় গেল, কারা আসল অপরাধী, সবকিছু এখন বেরিয়ে আসবে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।